আপনারা একটু সুযোগ দিয়েন আমাদেরকে। হয়েছে না, বের করো ভাই। বিগত 12 ডিসেম্বর 2025 তারিখে গণতন্ত্র কামী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তার নির্বাচনী এলাকা ঢাকা 8 আসনে নির্বাচনী প্রচারণা চালানোর সংক্রান্ত আলোচনা যাওয়ার কালে সে ওয়াবদা কলোনি মসজিদে নামাজ পড়ে বিজয়নগর রোড কারবালস্থ ডিআর টাওয়ারের সামনে পানির ট্যাঙ্কির অভিমুখে পাকা রাস্তার উপর পৌঁছালে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা হাদিকে পিছন থেকে এলোপাতাড়ি গুলি করে চলে যায়। পরবর্তীতে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে, পরবর্তীতে এভার কেয়ার এবং সর্বশেষ সিঙ্গাপুরে স্থানান্তর করলে সেখানে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। আপনারা জানেন যে এই ওসমান হাদি সে ফ্যাসিস্ট হাসিনাকে আন্দোলনের সময় সে সরব ছিলেন এবং ফ্যাসিস্ট হাসিনা পালানোর পরেও সে একেবারে আপাতমস্তক সে সরব ছিলেন এবং এই গণতন্ত্রকামী এবং গণতন্ত্রের জন্য সে স্পষ্ট ভাষায় কথা বলতেন এবং শাহবাগে ইনকিলাব মঞ্চ তৈরি করে নিয়মিত সে বিভিন্ন শ্রেণী পেশার লোকদেরকে নিয়ে গণতন্ত্র এবং সুস্থ রাজনীতি ধারার কথা বলতেন। এমত অবস্থায় মামলা তদন্তকারী অনেকজন আসামিকে নাম উল্লেখ করে মামলা সম্পৃক্ত করেছেন এবং বিশেষ করে মামলা তদন্তে ফয়সাল করিমের নাম আসছে এবং তার সাথে রব্বানী নামে একজন আওয়ামী লীগের নেতার নামও সম্পৃক্ততা হয়েছে এবং আরও অপর আসামিদের নাম আসছে এবং তাদেরকে দিত করা হয়েছে। বর্তমান আজকের এই মামলায় দ্বিতীয় আসামি রুবেল আহমেদ হলো যে ফয়সালের এবং সহযোগী এবং রাব্বানির বন্ধু এবং ফয়সালের যে সহযোগী রুবেল নিজেই বিজ্ঞ আদালতে নিজে স্বীকার করেছে রব্বানি হলো আমার বন্ধু এবং ফয়সাল করিমের সাথে আমার একটা বিষয়ে কথাবার্তা হয়েছে ওভার ফোনে। এই কথা সূত্র ধরে এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামের সূত্র ধরে মামলা তদন্তকারী কর্মকর্তা এই আসামিকে ধৃত করে আজকে বিজ্ঞ আদালতে এনে 10 দিনের রিমান্ড প্রার্থনা করে। বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনেছেন এবং আসামি পক্ষের কোনো আইনজীবী না থাকায় আসামির মুখের বক্তব্য শুনে মামলা সঠিক তদন্ত এবং এর পিছনে কারা কারসাজি করেছে, কারা জড়িত রয়েছে, কারা অর্থ দিয়েছে অথবা নিজেদের মধ্যে এবং কোনো গভীর ষড়যন্ত্র আছে কিনা অথবা বাইরের কোনো ষড়যন্ত্র আছে কিনা বিস্তারিত তথ্য উদ্ঘাটন করার জন্য 10 দিনের মধ্যে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বলা হয়েছে সেই ক্ষেত্রে অনেকজনের রিমান্ড এখানে এখন পর্যন্ত শেষ হয়েছে। আসলে এটার সর্বশেষ অগ্রগতি আমরা কতদিনের মধ্যে দেখতে পারবো এবং কি রেজাল্ট আসবে বলে আপনারা মনে করতেছেন? আমরা মনে করি যে কোনো একটা হত্যা মামলা গড়তে হলে তাড়াহুড়া কোনো সিদ্ধান্ত বা চার্জশিট দেওয়াটা কঠিন হয়ে যায়। তবু এই মামলায় একটা চার্জশিট দেওয়া হয়েছে, পাশাপাশি মামলা তদন্ত এখনও চলমান রয়েছে। নতুন কোনো মামলায় যদি নতুন কোনো আসামি সম্পৃক্ত থাকে অথবা ঘনিষ্ঠতা থাকে তাদেরকে দিতে কোনো পরবর্তীতে আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট আমরা সংযুক্ত করতে পারি। এই যে আসামি রুবেল আহমেদের সম্পৃক্ততা মামলা তদন্তকারী পেয়েছে ফেসবুক এবং ইনস্টাগ্রামের সাথে। এই রুবেল আহমেদ এবং ফয়সাল করিম এবং গোলাম রব্বানির তার একটা বন্ধু এবং এই বন্ধুর সাথে তার কথোপকথন হয়েছে এবং ফয়সাল করিমের সাথে তার কথোপকথন হয়েছে। এই সূত্র ধরে মামলা তদন্তকারী রুবেল আহমেদকে গ্রেপ্তার করে এবং বিজ্ঞ আদালতে মামলা তদন্তের স্বার্থে 10 দিনের রিমান্ড প্রার্থনা করে। 10 দিনের মধ্যে বিজ্ঞ আদালত 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন।